টালবাহানা মানছি না, মানব না, মানছি না, মানব না, ম্যানেজমেন্টের টালবাহানা মানছি না, মানব না, মানছি না, মানব না। পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত পাণ্ডবেশ্বর ঝাঁঝরা ইসিএল এরিয়ায় অফিসে বিক্ষোভ দেখালো তৃণমূল শ্রমিক সংগঠনে আইএনটিটিইউসি কর্মীরা। অভিযোগ, এখানে প্রায় 24টি গাড়ি যেগুলি কম রেটে স্থানীয় ছেলেরা চালাচ্ছিল, কিন্তু কর্তৃপক্ষ বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ করাচ্ছে, যার ফলে স্থানীয় যুবকরা কাজ করতে বঞ্চিত হচ্ছে। কর্তৃপক্ষের সাথে এর আগেও বহুবার আলোচনা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। এদিন তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্যরা এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন। এই বিক্ষোভে কর্মসূচি থেকে তারা দাবি করে কর্তৃপক্ষ বাইরে থেকে যে সমস্ত লোকেদের নিয়োগ করে কাজ করাচ্ছে তা অবিলম্বন বন্ধ করতে হবে এবং স্থানীয় ছেলেদেরকে কাজে নিযুক্ত করতে হবে। এই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন দুর্গাপুর ফরিদপুর লাউদহ অঞ্চলের তৃণমূলের ব্লক সভাপতি শতদীপ ঘটক। বলেন, এখানে ম্যানেজমেন্টের একটি গাফিলতি দেখা দিয়েছে। তিনি অভিযোগ করে বলেন, কিছু বহিরাগত ভেন্ডারকে আমাদের এলাকায় ঢোকানোর চেষ্টা করছে এবং তাদেরকে প্রলোভন দিচ্ছে, পাশাপাশি লোকাল ভেন্ডারদেরকে বাতিল করার চেষ্টা করছে। তিনি বলেন, আমাদের স্থানীয় যেসব ভেন্ডাররা গাড়ি চালাচ্ছিল তারা যদি সুযোগ না পায় তাহলে আমাদের এই আন্দোলন আরো বৃহত্তর হবে। দীর্ঘ 7 বছর ধরে আমাদের এখানে প্রায় 24টা গাড়ি চলে। এই 24টা গাড়িতে যে এখানকার যে লোকাল ভেন্ডাররা ছিল তারা কম রেটে এখানে গাড়িগুলো চালাচ্ছিল। তা সত্ত্বেও ম্যানেজমেন্টের একটা গাফিলতি দেখা দিয়েছে এবং ম্যানেজমেন্ট কিছু বহিরাগত ভেন্ডারকে আমাদের এলাকাতে ঢোকানোর চেষ্টা করছে এবং তাদেরকে প্রলোভন দিচ্ছে। ম্যানেজমেন্টের আন্ডারস্ট্যান্ডিং আমরা ভালো করেই বুঝতে পারছি যে ম্যানেজমেন্টের কিছু চাওয়া পাওয়া আন্ডার টেবিল হয়তো থেকে থাকতে পারে। তার জন্যে তারা লোকাল ভেন্ডারদের সবসময় বাদ দেওয়ার চেষ্টা করছে এবং উল্টো বাইরের ভেন্ডারকে দিয়ে পড়ে তাদের হাতে যে টেন্ডারের যে নম্বর সেও হোয়াটসঅ্যাপ মেসেজের দ্বারাই তাদের কাছে সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে। আমাদের এই আন্দোলন এখন বজায় থাকবে। পাশাপাশি এই বিক্ষোভ সম্পর্কে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মৃত্যুঞ্জয় মুখার্জি বলেন, ঝাঁঝরা এরিয়ায় বর্তমান কর্তৃপক্ষ রয়েছে, এখানে গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। তিনি অভিযোগ করে বলেন, যারা স্থানীয় এতদিন ধরে গাড়ি চালিয়ে আসছেন তাদেরকে সুযোগ না দিয়ে বাইরে থেকে ভেন্ডার আনার চেষ্টা করছেন। তার বিরুদ্ধেই আজকের আমাদের এই প্রতিবাদ। তিনি বলেন, কর্তৃপক্ষ যদি এই দাবি না মানে তাহলে আগামী দিনে তাদের এই আন্দোলন আরো বৃহত্তর আকারে ধারণ করবে। বাইট এর জমায়েত হচ্ছে যে ঝাঁঝরা এরিয়ার যে বর্তমান কর্তৃপক্ষ তার এই গাড়ি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। যে লোকাল যারা এখানকার আমাদের ছেলে আছে যারা ভেন্ডার এতদিন ধরে গাড়ি চালিয়ে আসছে তাদেরকে সুযোগ না দিয়ে বাইরের থেকে আরও ভেন্ডার আনার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। যদি দাবি না মেটা হয় তাহলে আমাদের আন্দোলন আরও বড় হবে, আন্দোলনের রূপরেখা আরও বড় তৈরি হবে। আজ প্রথম দিন 2 দিন আলোচনার টেবিলে আমরা গেছিলাম, আলোচনা হয়েছে, আলোচনা ফলপ্রসূ হয়নি। আজকে গেটে বিক্ষোভ দেখেছি, এরপর আর বড় আন্দোলনে যাব। আজকে কি কোনো ডেপুটেশন বা কিছু জমা দেওয়া হবে? ডেপুটেশন যদি আমরা এসছি গেটের সামনে শাউটিংয়ের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমাদের দাবি একটা লোকাল ভেন্ডারদের সুযোগ দিতে হবে। যদি না দেয়, যদি ওনারা ডাকেন, আমরা আলোচনার টেবিলে যেতে রাজি আছি। এই বিষয়ে ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এমআইসি ইউনিটে কেকেসি সেক্রেটারি দেবাশিস বাবু বলেন যে ইসিএল কর্তৃপক্ষের কাছে যে সকল ডিমান্ড ছিল তাদের সবকিছু মেনে নিয়েছে এবং তা পূরণ করার আশ্বাসও দেন ইসিএল কর্তৃপক্ষ। তাহলে আমাদের যে ডিমান্ডগুলো ছিল কর্তৃপক্ষ সহানুভূতির সাথে সেগুলো বিবেচনা করেছে এবং আমরা স্যাটিসফাইড যে ইয়েটা করেছে, তাতে সমস্যার সমাধান মোটামুটি হওয়ার কথাই বলা হয়েছে এবং আবার চালু হয়ে যাবে সব কিছু। কী কী ডিমান্ড ছিল আপনাদের? আমাদের ডিমান্ড ছিল যারা এখানে কাজ দীর্ঘদিন ধরে গাড়ি চালাচ্ছিল তাদের বার করা যাবে না। মোটামুটি সেক্ষেত্রে কোম্পানির কিছু রুলস আছে সেগুলোকে জিএম সাহেবকে মানতে হবে এবং সেসব মেনেই যাতে এরা থাকে তার ব্যবস্থা করতে হবে। সেটা জিএম সাহেব মোটামুটি এগ্রি হয়েছে। লাউদুয়া থেকে অনন্ত রুদাসের রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা। দাদাভাই এন্টারপ্রাইজ খনি অঞ্চলের একমাত্র ইলেকট্রনিক্স আইটেমের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যার সততা ও বিশ্বাসযোগ্যতা আপনাকে মুগ্ধ করবে। একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং, ওপো, ভিভো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির নূতন এবং পুরনো স্মার্টফোন, তাও আবার আপনার সাধ্যের মধ্যেই। পাশাপাশি রয়েছে মোবাইল এক্সচেঞ্জের সুবিধা।
তাই দেরি না করে আপনার পছন্দের মোবাইল কিনতে আজই আসুন দাদাভাই এন্টারপ্রাইজ। আমাদের ঠিকানা বনগ্রাম ও নতুন ডাঙ্গা পিওর শ্যামলা রেল লাইনের কাছে শনি মন্দিরের ঠিক বিপরীতেই। যোগাযোগ করুন 7001548618 অথবা 9641571480 এই নম্বরে।